হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, সেটা আমার ছুটির দিন। আজ এখন বাজে দুবাইয়ের সকাল 9টা। আজ ছুটির দিনে আমি যাচ্ছি মন্দিরে। এখানে একটা মন্দির রয়েছে, নতুন জুবেল আলী মন্দির। প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। এই মন্দিরটা আমি আগের বারে একবার গেছিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি বা তখন আমি ব্লগ করতাম না। এখন আমি দ্বিতীয়বার যাচ্ছি সেই মন্দিরে ভিজিট করার জন্য। মন্দিরটা আমি আগের বারে যেটা গেছিলাম সেটা বেশি করে ঘুরে দেখতে পারিনি, কেন খুব কম সময়ের জন্য গেছিলাম, বিকালবেলা। তার জন্য আমি আজকে সকাল সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। আইবিএন বাতুতা থেকে সেখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সিতে মোটামুটি 5 থেকে 10 মিনিট লাগে মন্দিরটা একটু ভেতর দিকে, ভিলেজের দিকে। আমি দুবাই গভর্নমেন্টের এখানে রুলসগুলো খুব ভালো। এখানে যেখানেই কোনো তারা যদি মন্দির বা উদ্বোধন করে, তার পাশে গুরুদুয়ারা, তারপর আপনার চার্চ, এগুলোকে 3টে ওরা মেন বার্কেলে করবে। যেমন এই যে হিন্দু মন্দিরটা এসছি, এই মন্দিরটা জুবেল আলী যে মন্দিরটার অপোজিট সাইডে চার্চ আছে, তার জুবেল আলীর পাশে এইদিকে যে ব্রাউন কালারের বিল্ডিং সেটা হচ্ছে গুরুদুয়ারা, আর পেছনের দিকে হচ্ছে সাদা কালারের যেটা আছে সেটা হচ্ছে মেন মন্দির। এই মন্দিরে অনেক রকম দেবী দেবীতা উপরে করেছে, নিচে কমিউনিটি হল আছে, তার নিচে আবার গ্রাউন্ড ফ্লোরে আর একটা কমিউনিটি হল আছে। কোনো রকমের বিভিন্ন রকম যদি অনুষ্ঠান হয়, বিভিন্ন বড় বড় যে পুজোগুলো হয় সেখানে হলের মধ্যে হয়। এই হচ্ছে এন্ট্রির সামনে এইদিকে আছে জুতো করে রাখার জন্য। কিন্তু একটা একটু সমস্যা, যখন আমরা গেছিলাম তখন মোবাইল আর ভিডিও ক্যামেরা অ্যালাউড ছিল না। কিন্তু আমি প্রথমবার যে গেছিলাম সেই ভিডিওটা আমার কাছে ছিল, ভেতরের যে উদ্বোধনের সময় সেই ভিডিওটা আমি এখানে দেওয়ার চেষ্টা করলাম। এই টেম্পলের সেকেন্ড ফ্লোর সব থেকে মাহাত্ম হচ্ছে, চারিদিকে একের পর এক গণেশ, শ্রী গণেশ দেবতা, শ্রী সাই বাবা, রাম মন্দিরের মতো। মাঝখানে আছে শিব পার্বতী, সামনে আছে শিগ্রম শিলা, পিছনের দিকে আছে নন্দী মহারাজ। এরকম বিভিন্ন রকম ভাবে এরা খুব সুন্দরভাবে মূর্তিগুলোকে তৈরি করেছে। তৈরি করার পর বিভিন্ন রকমের আলাদা কস্টিউম দিয়ে সাজিয়ে রেখেছিল, বিভিন্ন দিনের জন্য বিভিন্ন রকমের কস্টিউম। এই দিকের দিকে ছিল সমস্ত দক্ষিণ ভারতের যে দেবদেবীতাগুলো আছে সেরকম পুরো এক সাইডে। তারপর হনুমানজি, ওই সামনের গুরুদুয়ারা, ছোট পর একটা জায়গা, সব বিভিন্নভাবে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আমরা উপর থেকে দেখে রাখার 15 মিনিট 20 মিনিট বসেছিলাম। সেখান থেকে আমরা এখন চলে এসেছি নিচে কমিউনিটি হলে। এখানে এখন একটা দক্ষিণ ভারতীয় কীর্তন হচ্ছে। এখানে আমরা 1 ঘন্টার মতো বসেছিলাম, কীর্তন শুনছিলাম। এই মন্দিরটা ঠিক মাহাত্ম হচ্ছে, এই মন্দিরটা প্লাস টুরিস্ট প্লাস মন্দিরের মতো। কারণ এই মন্দিরে যারা কেউ যদি পুজো দিতে চায় তাদেরকে সামনে দেখে একটা টোকন আছে, সেখান থেকে একটু টাকা পয়সা দিয়ে সেখান থেকে ওরা টোকন নিয়ে পুজো দেওয়া যায়, কিন্তু একটু সময় লাগে। কিন্তু বর্ধমানে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো যে সামনে গিয়ে পুজো দেওয়া যায়, আর এই মন্দিরগুলো একটু বাইরে থেকে দেখে যায় মনে হচ্ছে টুরিস্ট স্পটের মতো। কেন এটা একটা টুরিস্ট স্পটের মধ্যে করে রেখে দিয়েছে, কিন্তু তাও মোটামুটি উপরের মাহাত্ম, উপরের যে আবহাওয়াটা খুবই সুন্দর, খুবই ভালো। হল থেকে বেরোবার পথে আমাদেরকে ভোগ দিচ্ছিল, যে মন্দিরে সেই দিনকে যে পুজোটা হচ্ছে সেই পুজোতে ভোগ দিয়েছিল। আমরা সেখানে ভোগটাকে নিয়ে আমরা এখন সাইডের দিকে চলে এসেছি। সেখান থেকে আমরা ভোগ খেয়ে তারপর আমরা গুরুদুয়ারার দিকে যাব।
আমি আগের বারেও যে এসেছিলাম আমাকে সেম একই ধরনের ভোগ প্যাকেট করে দিয়েছিল। আর এই যে দিন ধরে ভোগটা ছিল সেই ভোগটা যে কমিউনিটি হলে যে পুজোটা হচ্ছিল সেখানে থেকে আমাদেরকে দিয়েছিল। এই ভোগ খাওয়ার পর এখন প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে, কারণ আমরা সারাদিনের মধ্যে এই সার্কেলের মধ্যেই ছিলাম। এখন আমরা যাব গুরুদুয়ারা, পাশেই আছে গুরুদুয়ারা, সেখান থেকে আমরা গুরুদুয়ারা থেকে ভিজিট করে তারপর আমরা রুমের দিকে যাব। মন্দিরের ঠিক সামনেই আছে গুরুদুয়ারা, কিন্তু গুরুদুয়ারাতে কোনো ফোন অ্যালাউ করেনি বলে আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। কিন্তু গুরুদুয়ারা খুবই সুন্দর, নিচে লাঙ্গরখানা চলছিল, সবাইকে ফ্রিতে খাবার, রুটি, তরকারি যে যেমন পারে খাওয়াচ্ছিল। ওখান থেকে আমরা লাঙ্গরে খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়েছিলাম। যখন আমরা গুরুদুয়ার থেকে বেরোই তখন বেজে গেছে প্রায় 7:30, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখান থেকে আমরা আবার ট্যাক্সি নেবো, ট্যাক্সি করে আমরা আবার আইবিএন থেকে রুমের দিকে রওনা দেব। এই দেখেন সেই মন্দিরের পুরো লুকটা রাতের বেলা এত সুন্দর অপূর্ব দেখা যাচ্ছে, বাইরে দেখে কি বলবো, দেখে মনে হয় আমি সারা জীবন আমার ধন্য হয়ে গেল এই মন্দিরটা দেখে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো দুবাই মন্দিরের যে ভিজিটিং ব্লগটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব রেখে দেবেন। আরো অনেক রকমের যে স্পটগুলো আছে দুবাইয়ের আমি সেগুলো ভিজিট করার চেষ্টা করব আর আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব।